তৃণমূল কাউন্সিলর যে কাণ্ড করলেন তাতে অবাক গোটা বাংলার মানুষ। কেউ কেউ তো বলেই বসলেন এসআইআরের আতঙ্কে বোধহয় মাথাটাই খারাপ হয়ে গেছে। কি করছেন দেখুন। হাতে ভোটার তালিকা, চোখে মুখে বিস্ময় রেখে সোজা পৌঁছে গেলেন শ্মশানের চুল্লির সামনে। কিন্তু কেন? কারণ সরকারি খাতায় তিনি আর জীবিত নন। ভারতের নির্বাচন কমিশনের খসড়া তালিকায় পরিষ্কার লেখা হুগলির ডানকুনি পৌরসভার তৃণমূল কাউন্সিলর সূর্য দে নাকি মৃত। নিজের মৃত্যুর খবর এভাবে ভোটার তালিকায় দেখে তাজ্জব বনে গেছেন খোদ জনপ্রতিনিধি। প্রতিবাদ জানাতে দলবল নিয়ে শটান পৌঁছে গেলেন কালীপুর শ্মশানে। বলতে চাইলেন, কমিশন যখন মেরেই ফেলেছে তবে আর বাকি থাকে কি? কালীপুর শ্মশানে এরা আমাকে নিয়ে এসছে, আর আমি নিজেও হেঁটে হেঁটে চলে এসেছি নিজের সৎকারের জন্য। আপনারা বলবেন এই আবার কিরম কথা? কারণ আজকে খসড়া লিস্ট প্রকাশ হয়েছে, সেখানে আমি একজন জনপ্রতিনিধি, আমাকে দেখানো হয়েছে আমি মৃত। আমি তীব্র ধিক্কার জানাচ্ছি মিস্টার গণেশ কুমারকে। মঙ্গলবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ভোটার তালিকার একটি বিশেষ খসড়া প্রকাশ করেছে। কমিশনের অ্যাপ এবং ওয়েবসাইটে আপডেটেড এই তালিকায় ভোটারদের সিরিয়াল নম্বর বদলের পাশাপাশি কারা মৃত, কারা অনুপস্থিত, কারা স্থানান্তরিত হয়েছেন তার একটি তালিকাও দেওয়া হয়েছে। সেখানেই দেখা যায় ডানকুনির কাউন্সিলর সূর্য দেকে মৃত হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিবাদে শ্মশানে দাঁড়িয়ে ক্ষোভ উগরে দিলেন সূর্য দে। এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন বলে দাবি করেন তিনি। 100% জমা দিয়েছি, 100% জমা দিয়েছি এবং সেখানে বিএলও নিজে সেটা হাতে নিয়েছেন। এবার কথা হচ্ছে, জমা না দিলে তো নিরুদ্দেশ দেখাতো, জমা দিয়েছি তো, তার জন্যই তো ওরা মৃত দেখাতে সাহস পেয়েছে। কিভাবে দেখিয়েছে আমি আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, বাট এটা ধিক্কার জানানো ছাড়া আমার কাছে কোনো উপায় নেই। শ্মশানে পৌঁছে নিজেকে সৎকার করার নাটকীয় ভঙ্গিমায় নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেন তিনি। বলেন, একজন কাউন্সিলরের যদি এই অবস্থা হয় তবে সাধারণ মানুষের কি হবে? এভাবে লক্ষ লক্ষ মানুষের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হচ্ছে। আমি এখন কালীপুর শ্মশানে এসেছি। আমি নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছে তাদেরকে অনুরোধ করব, আসুন আমাকে এসে কালীপুর শ্মশানে ইলেকট্রিক চুল্লিতে পুড়িয়ে দিন। কারণ আপনারা তো অলরেডি মৃত দেখিয়ে দিয়েছেন। তো এইভাবে তৃণমূল কংগ্রেসকে আটকানো যায় না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যায় না। এই যে টাইমিং আছে, অবজেকশন পিরিয়ড আছে এসআইআরের, আমরা রাস্তায় নেমে কাজ করব। ফর্ম ফিল আপের সময়ও করেছি, এখন আবার করব। শুধু ধিক্কার জানাই নির্বাচন কমিশনকে যে একজন জনপ্রতিনিধিকে আপনারা মৃত বলে দেখালেন, তাহলে এরকম সাধারণ মানুষকে আপনারা কিভাবে হ্যারাসমেন্ট করছেন বা করবেন এই এসআইআর নিয়ে। যারা এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন তালিকায় তাদের নাম থাকার কথা থাকলেও কেন এই ঘটনা ঘটল? ডানকুনির এই ঘটনা রাজ্য রাজনীতিতে চর্চা চললেও পাশাপাশি সরকারি তালিকার নির্ভুলতা নিয়ে তুলে দিয়েছে বড়সড় প্রশ্নচিহ্ন। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।